ओम महालक्ष्मी च विद्महे विष्णुपत्नी च धीमहि तन्नो लक्ष्मी प्रचोदयात्। জয় মা লক্ষ্মী দেবীর জয়। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে জানাই সুস্বাগতম। প্রিয় দর্শকবৃন্দ, আজ ৪ঠা এপ্রিল ২০২৬ এবং বাংলার ২০শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে শনিবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব এবং আপনাদের শুভ রং শুভ সংখ্যা সম্পর্কে আপনাদের রাশির সম্পর্কে জানানো হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি আপনাদের নাম এবং জন্ম তারিখ অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই লিখবেন। যদি আপনারা চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন বন্ধুগণ, প্রথমে জেনে নেব আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের দ্বিতীয়া তিথি। আজকের নক্ষত্র স্বাতী। আজকের করণ প্রথমে থাকছে গড়, পরে শুরু হচ্ছে বণিজকরণ। আজকের যোগ হচ্ছে হর্ষণ যোগ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে সকাল 6টা বেজে 8 মিনিট ও 28 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধ্যা 6টা বেজে 40 মিনিট ও 31 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে রাত্রি 8টা বেজে 56 মিনিটে। চন্দ্রাস্ত হবে পরদিন সকাল 7টা বেজে 59 মিনিটে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে তুলা এবং আজ যে শিশু জন্মগ্রহণ করবে তার রাশি হবে তুলা। তো বন্ধুগণ, এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের দুষ্ট মুহূর্ত থাকছে সকাল 6টা বেজে 8 মিনিট ও 28 সেকেন্ড থেকে সকাল 6টা বেজে 58 মিনিট ও 37 সেকেন্ডের মধ্যে এবং সকাল 6টা বেজে 58 মিনিট ও 37 সেকেন্ড থেকে সকাল 7টা বেজে 48 মিনিট ও 45 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, চলুন এবার যাব মূল আলোচনায়। আমরা আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব, তাই ভিডিওটি অবশ্যই কিন্তু মনোযোগ সহকারে দেখার এবং শোনার চেষ্টা করবেন। আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন। জয় শ্রী রাধে গোবিন্দ। আজকের দিনটি কর্কট রাশির জাতক এবং জাতিকাদের জন্য একটি বিশেষ আবেগপূর্ণ এবং আত্মবিশ্লেষণের দিন হিসেবে ধরা যেতে পারে। ভেতরের অনুভূতিগুলো আজ একটু বেশি জোরে কাজ করবে, ফলে ছোট ছোট বিষয়ে মন প্রভাবিত হতে পারে। তবে এটাকে দুর্বলতা ভাবার কোনো কারণ নেই, বরং এই সংবেদনশীলতাই আপনাকে অন্যদের থেকে আলাদা করে তুলবে এবং সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। সকালের শুরুটা হতে পারে একটু ধীর গতিতে। ঘুম থেকে উঠেই হয়তো মনে হবে কিছু একটা ঠিকঠাক নেই বা মনের মধ্যে হালকা অস্থিরতা কাজ করছে। তবে ভয় পাওয়ার কিছু নেই, কারণ এই অনুভূতি ধীরে ধীরে কেটে যাবে। পরিবারের কারোর সঙ্গে সময় কাটালে বা একটু প্রার্থনা করলে মন অনেকটাই শান্ত হবে। আজকে আপনি যদি দিনটা ধীরে এবং নিজের মতো করে শুরু করেন তাহলে সারাদিন ভালো কাটবে। কর্মক্ষেত্রে আজ কিছুটা চাপ অনুভব করতে পারেন। অফিসে বা কাজের জায়গায় দায়িত্বও বাড়তে পারে এবং সহকর্মীদের কাছ থেকে প্রত্যাশাও বেশি থাকবে। তবে আপনি যদি নিজের কাজে মনোযোগ দেন এবং ধৈর্য ধরে এগিয়ে যান তাহলে সব কিছু সামলে নিতে পারবেন। আজ কোনো ঝগড়া বা তর্কে না জড়ানো ভালো, কারণ এতে আপনার মানসিক শান্তি নষ্ট হতে পারে। বস বা সিনিয়রদের সঙ্গে কথা বলার সময় একটু সতর্ক থাকবেন যাতে কোনো ভুল বোঝাবুঝি না হয়। যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য আজকের দিনটি মোটামুটি ভালো। নতুন কোনো পরিকল্পনা মাথায় আসতে পারে যা ভবিষ্যতে লাভজনক হতে পারে। তবে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত না নেওয়াই ভালো। একটু সময় নিয়ে সব দিক ভেবে তারপর এগোনো উচিত। আজকে কোনো বড় বিনিয়োগ এড়িয়ে চলাই শ্রেয়। বন্ধুগণ, অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটি মাঝারি বলা যায়। হঠাৎ করে কিছু খরচ এসে যেতে পারে যা আপনাকে একটু চিন্তায় ফেলতে পারে, তবে এটি সাময়িক। খুব বেশি উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই। আজ যদি আপনি অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলেন তাহলে আর্থিক দিক থেকে কোনো সমস্যা হবে না। ভবিষ্যতের জন্য একটু সঞ্চয়ের চিন্তা করাও ভালো হবে।
পারিবারিক জীবনে আজ কিছুটা আবেগের ওঠানামা দেখা যেতে পারে। পরিবারের কারোর সঙ্গে ছোটখাটো মনোমালিন্য হতে পারে, তবে সেটা দ্রুত মিটেও যাবে। আপনার মিষ্টি কথা এবং বোঝাপড়ার মানসিকতা আজকের দিনটাকে সুন্দর করে তুলবে। পরিবারের বয়স্ক সদস্যদের সঙ্গে সময় কাটালে মন ভালো থাকবে এবং তাদের আশীর্বাদ পাবেন। ভালোবাসার ক্ষেত্রে আজকের দিনটি বেশ সংবেদনশীল। যারা সম্পর্কে রয়েছেন তাদের জন্য আজকের দিনটি ভালোবাসা প্রকাশের জন্য উপযুক্ত। সঙ্গীর সঙ্গে খোলামেলা কথা বলুন, এতে সম্পর্ক আরও মজবুত হবে। তবে অতিরিক্ত সন্দেহ বা অহংকার এড়িয়ে চলবেন, কারণ এগুলো সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি করতে পারে। যারা অবিবাহিত তাদের জীবনে আজ নতুন কারো আগমন ঘটতে পারে, যা ভবিষ্যতে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। স্বাস্থ্যের দিক থেকে আজ একটু সতর্ক থাকার প্রয়োজন রয়েছে। মানসিক চাপ এবং দুশ্চিন্তা শরীরের ওপর প্রভাব ফেলতে পারে, তাই চেষ্টা করবেন নিজেকে শান্ত রাখতে। হালকা ব্যায়াম, যোগব্যায়াম বা মেডিটেশন করলে ভালো লাগবে। খাবারের দিকেও নজর দেবেন, বাইরের খাবার এড়িয়ে চলাই ভালো। প্রচুর জল পান করবেন এবং পর্যাপ্ত বিশ্রাম নেবেন। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি মনোযোগের পরীক্ষা নেওয়ার মতো। পড়াশোনায় মন বসাতে একটু কষ্ট হতে পারে, তবে যদি আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে ভালো ফল পাবেন। আজ নতুন কিছু শেখার জন্য ভালো সময়, তবে মোবাইল বা সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকলে বেশি উপকার হবে। আজকের দিনে আপনার জন্য সবচেয়ে বড় উপদেশ হচ্ছে নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখা। সব কিছু খুব গভীরভাবে অনুভব করা আপনার স্বভাব, কিন্তু সেটাকে সঠিকভাবে ব্যবহার করাই আসল কৌশল। কোনো নেতিবাচক চিন্তা মাথায় এলে সেটাকে গুরুত্ব না দিয়ে ইতিবাচক দিকগুলোতে মন দিবেন। নিজের ওপর বিশ্বাস রাখুন, আপনি যে কোনো পরিস্থিতি সামলাতে সক্ষম হবেন। দিনের শেষে আপনি বুঝতে পারবেন, যদিও কিছু ছোটোখাটো সমস্যা ছিল তবুও আপনি সেগুলো খুব সুন্দরভাবে সামলে নিয়েছেন। এই আত্মবিশ্বাসই আপনাকে আগামী দিনের জন্য আরও শক্তিশালী করে তুলবে। বন্ধুগণ, সব মিলিয়ে বলবো কর্কট রাশির জন্য আজকের দিনটি আবেগ, ধৈর্য এবং আত্মবিশ্বাসের একটি সুন্দর মিশ্রণ। একটু সচেতন থাকলে এবং নিজের মনকে শান্ত রাখলে দিনটি আপনার জন্য ভালো প্রমাণিত হবে। তো বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে সাদা, নীল এবং শুভ সংখ্যা 2, 7, 11। শুভ সময় সকাল 9টা থেকে 11টা পর্যন্ত। শুভ রত্ন হচ্ছে মুক্তা। শুভ দিক উত্তর পূর্ব। এবং আজ আপনি যদি মা দুর্গাকে পুজো এবং আরাধনা করে আপনার মানসিক শান্তি এবং আপনার সৌভাগ্য কামনা করেন তাহলে অবশ্যই মা আপনাকে আশীর্বাদ করবেন। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং প্রত্যেকটি কর্কট রাশির জাতক জাতিকাদের মধ্যে শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুগণ, আমি আজ এখানে ভিডিওটি শেষ করছি। দেখা হচ্ছে আগামীকালের গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রী রাধে গোবিন্দ।